হ্যালো বন্ধুরা, আজকে আমি পিজা বানাবো। তা ওর জন্য টপিংটা করে নিচ্ছি পিজার। তো আমি একটু প্যানে রেখেছি, গরম হয়ে গেছে, তো একটু তেল দিয়ে দিচ্ছি। তো চিকেনটা যেহেতু এখানে কাঁচা আছে, ওই জন্য আমি চিকেনের জন্য ওটা ভেজে নেবো একটুখানি। চিকেনটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম রেখেছি, একটা হলুদ, একটা সবুজ, আর একটা হলো রেড, আর পেঁয়াজ একটু রেখেছি। তো এটা দিয়ে আমি আজকে পিজাটা বানাবো। তো এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপর বাকিগুলো একটুখানি আমি টস করে নেবো। বেশি করে করবো না, নাহলে ওর স্বাদটা চলে যাবে। চিকেনটা জাস্ট খালি একটু হয়ে গেলে বাকি জিনিসগুলো আমরা দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, তো আমি বাকি জিনিসগুলো এর উপর একটু দিয়ে দিচ্ছি। জাস্ট একটু টস করে নেবো আমি। আর চিকেনে আমি একটুখানি নুন দিয়েছি। জাস্ট একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দিচ্ছি, আর এটাকে বেশি ভাজবো না। তো গ্যাসটা আমরা অফ করে দিচ্ছি। দেখুন, পিজার ডোটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো একটু সময় আগে পিজার ডোটা বানাতে, তার জন্য আমি বিকেল থেকে এটাকে মাখিয়ে রেখেছিলাম একটু ইস্ট দিয়ে, আর একটুখানি সাদা তেল দিয়েছি, একটু চিনি আর একটু নুন দিয়ে এটা ডোটাকে বানিয়ে রেখেছিলাম। তো একটু সময় দিয়ে না করলে তো এটা তো ফুলবে না, তার জন্য আমি এইভাবে করে 2 ভাগ করে নিচ্ছি এটাকে। এইভাবে করে আমি বড় বড় করে কটা কেটে নিচ্ছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু ব্যবহার করবো এখানটায়। এবার পিজাটা আমরা বেলবো। তখন সাদা তেল একটু নিয়ে নিলাম তার উপরে। যতটা পারবো আমি হাতে চেষ্টা করছি করার। বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না। আমি একটুখানি বেলা দিয়ে বেলে দিচ্ছি একটুখানি এভাবে করে। আমি কাঁটা চামচ সাহায্যে আমি এভাবে করে একটুখানি ফুটো ফুটো করে দেবো, যাতে সস টসগুলো ভেতরে ভালো করে ঢোকে, আর ভালো করে যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়। তো আমি আজকে গ্যাসে রাখাবো, যার জন্য আমি একটা পাত্র নিয়েছি এরকম একটা। তো এখন তেল একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এইটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে আমরা একটু স্প্রেড করে নেব। একটা সস আছে এখানে, পিজার সস রেডিমেডও কিনতে পাওয়া, আপনারা চাইলে বাড়িতে একটু চিলি সস, টমেটো সস দিয়ে এগুলো তৈরি করতে পারেন। তো এই সসটা আমি এর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। আর আমি একটু মেয়োনিজ রেখেছি, যেহেতু বাচ্চাদের জন্য ভেবে মেয়োনিজটা রেখেছি। মেয়োনিজটাও আমি এর মধ্যে একটু দিয়ে দেবো। বাচ্চারা খুব খেতে ভালোবাসে মেয়োনিজ। আমি কর্নটা একটু সেদ্ধ করে রেখেছি, একটু পনিরও রেখেছি।
যেহেতু পনির দিতে না চান তো আপনারা চিকেন ব্যবহার করবেন, তো আমি একটু পনির আর চিকেন দুটোই ব্যবহার করব। তো আমি এইভাবে চিকেনগুলো একবার সাজিয়ে নেবো একটুখানি। মাঝখানে মাঝখানে একটা করে পনির দিয়ে দেবো। একটুখানি কর্ন রেখেছি, তো কর্নটা একটুখানি দিয়ে দিচ্ছি আমি। তারপরে যে 3টে কালারের আমি ক্যাপসিকাম রেখেছি, তো সেগুলো আমি একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো, দেখতে ভালো লাগে। আর পেঁয়াজও রেখেছি, পেঁয়াজও একটু দিয়ে দিচ্ছি আমি। দোকানে তো এত কিছু দেবে না, তো আমি বাড়িতে করছি বলে তাই এত কিছু দিয়ে করছি, যাতে খেতেও ভালো লাগে, বাচ্চাদের পেটটাও ভরবে। এরপরে আমি চিজটা দিয়ে দেবো। দেখুন চিজটা আমি গ্রেট করে রেখেছি, তো চিজটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। আমি একটু অরিগানো দিয়ে দেবো, ওপরটা একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে পিজার একটু গন্ধটাও আসে। দেখুন এইভাবে দেখতে হয়েছে পিজাটা, এভাবে সাজিয়েছি। তো আমি গ্যাসের মধ্যে এটা কড়াতে একটা ছোট্ট বাটির মধ্যে মাঝখানটায় দিয়ে গরম করতে দিয়েছিলাম, তো এই পিজাটা এইভাবে আমি দিয়ে দেবো। তো তারপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখো এবার ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আধ ঘন্টা মতন এটা হবে, আস্তে আস্তে আমি অল্প আঁচ দিয়ে এটা হোক, তারপরে আমি দেখাবো কিরকম দেখতে হয়েছে। দেখুন পিজাটা হয়ে গেছে, তো এবার আমি কেটে একটু দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে। তো পিজা কাটারের সাহায্যে এভাবে করে একটু কেটে নেবেন। দেখুন এরকম দেখতে হয়েছে, তো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আমাদের পিজার ডোটা। তো এইভাবে বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে তো বাড়িতে তৈরি করবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।